আন্দোলন দমনে গত বছরের 17 জুলাই ওয়্যারলেস বার্তায় ডিএমপির সব ইউনিটকে ছাত্রদের সমাবেশে দেখা মাত্র চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এমন সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পুলিশের এই কর্মকর্তা তার সাক্ষ্যতে বলেন, সেদিন ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনারের সাথে যুক্ত ছিলেন তৎকালীন রামপুরা থানার ওসি। পরে ট্রাইব্যুনালে সেই অডিও বার্তা শোনানো হয়। এদিন আন্দোলন দমনে 20 জুলাই ও 4 আগস্ট হাসানুল ইনুর সাথে শেখ হাসিনার অডিও বার্তা ফরেন্সিক করে তাদের নিজেদের সেই প্রমাণ তুলে ধরেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিলেন এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন।